নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এনটিপিসির 8 জুনে অল শিফটের ম্যাথের কোশ্চেন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সমস্ত কিছু তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই 8 জুনের শিফট 1, শিফট 2 এবং শিফট 3 এই তিনটে শিফটেরই যে ধরনের কোশ্চেন এসেছিল প্রত্যেকটি কিন্তু আমি সম্পূর্ণভাবে আলোচনা করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে দেখবে আমার ক্লাস আপডেট দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে একটু দেখবা। আর তোমাদের 8 তারিখের আমি এই কয়টি ম্যাথের অঙ্ক একটু কানেক্ট করতে পেরেছি। তো এখানে যতগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু তোমাদের 8 তারিখে এসেছে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবা। এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার চলে আসি প্রথম যে 1 নাম্বার অঙ্ক, সেই অঙ্কটি দেখো কি বলেছে। দুটি সংখ্যার গড় 45, যদি একটি সংখ্যা 50 হয় তাহলে অন্যটি কত। একদম সিম্পল, এত সোজাভাবে অঙ্কগুলি দিয়েছে তোমাদের। যদি তোমরা একটু গড়ের অধ্যায়গুলো দেখে যেতে তাহলে কোনো রকম সমস্যা হতো না। এই গড় নিয়ে আমি তোমাদের কয়েকটি ক্লাস আপডেট দিয়েছি, আয়তক্ষেত্র নিয়ে কয়েকটি ক্লাস আপডেট দিয়েছি এবং শতকরা নিয়ে কয়েকটি ক্লাস আমি আপডেট দিয়েছি। আমি বেশি ক্লাস আপডেট দিতে পারিনি সময়ের অভাবে, কিন্তু যতগুলি দিয়েছি যদি একটু দেখে যেতে তাহলে এই অঙ্কগুলি তোমাদের কারো সমস্যা হতো না। দেখো, দুটি সংখ্যার গড় 45, একটি সংখ্যা 50 হলে অন্যটি কত। এই অঙ্কগুলি আমাদের করতে হয়। আমরা কি জানি, সকলেই জানি যে গড় ইকুয়াল টু মোট সংখ্যা বাই এন, এটা হচ্ছে আমরা জানি। এবং এন হলো সেখানে কতগুলি পদ আছে সেই পদের সংখ্যা। আমি একটু লিখে রেখেছি যে গড় ইকুয়াল টু মোট সংখ্যা বাই এন। এন হচ্ছে যতগুলি পদ আছে তত সংখ্যা। তাহলে দুটো সংখ্যা, তাহলে এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 2, তাই না? এন এর মান হচ্ছে 2। এখন দুটি সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে 45, তার মানে কি এক একটি সংখ্যার গড় হচ্ছে কত? 45। তাহলে দুটো সংখ্যার বের করতে হলে আমরা তখন কি পাবো? দুটো সংখ্যার যখন আমরা বের করব, এন এর মান হচ্ছে 2, তাহলে দুটো সংখ্যা যখন বের করব তাহলে 2 গুণ আর গড়, তাহলে 2 গুণ যদি আমরা গড় করি তখন কি পাচ্ছি? আমরা মোট সংখ্যা পেয়েছি। অর্থাৎ দুটো সংখ্যার যে মোট সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা একটু শর্টকাটে করব। তাহলে দুটো সংখ্যার মোট কত হচ্ছে? 2 গুণ কত? 45 সমান সমান 45 দুগুণা 90। তাহলে দুটোর হচ্ছে মোট আমরা জানি 90। এখন বলছি একটি সংখ্যা 50 হলে অন্যটি কত। তাহলে দুটো মিলে যদি 90 হয়, দুটো মিলে যদি 90 হয় এবং একটি দেওয়া আছে 50, তাহলে অন্যটি কত হবে? 90 থেকে 50 বাদ। তাহলে 90 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো 40। অর্থাৎ অপশনে যদি 40 থাকে তাহলে তোমাদের সেটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 2 নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার পরের কোশ্চেনটি দেখো কি বলেছে। একদম হাস্যকর কোশ্চেন দিয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ যদি 8 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত। আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করতে পারি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে 12 গুণ কত আছে? 8, 8 ভাঙ কত? 96, 96। এবার হচ্ছে এককটা দেখতে হবে আমাদের, কি আছে? সব মিটার। আর ক্ষেত্রফল হলে পাশে একটা বর্গ থাকে, তাহলে হচ্ছে বর্গ মিটার। ওকে, বর্গ মিটার। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 96 বর্গ মিটার। তাহলে অপশনে কোথায় আছে 96? 96। 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপর 3 নাম্বারটা দেখো কি বলেছে। যদি কোনো জিনিস 100 টাকায় কেনা হয় এবং 120 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ কত, মানে লাভের শতকরা হার কত। একটি জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 100 টাকায় কোনো জিনিস আমরা কিনেছি এবং 120 টাকায় সেই জিনিসটি আমরা বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা লাভ পেলাম কত? তার মানে কি, বেচা থেকে কেনাটা আমরা বাদ দিয়েছি, তাই তো? কোনো জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা লাভ হয়, তাই না? তাহলে কত টাকায় লাভ হচ্ছে? 20 টাকা। 100 টাকায় লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় হচ্ছে আমাদের 20 টাকা। 100 টাকায় লাভ হয়ে যাচ্ছে 20 টাকা। যদি আমরা 1 টাকায় বের করি, হ্যাঁ, তাহলে 20/100 টাকা, 20/100। এখন যদি শতকরা বের করতে বলছে কত শতাংশ, তার মানে এই সাথে আমাদের শতাংশটা গুণ হয়ে যাবে। তাহলে 100 100 যদি কেটে যায় সমান সমান 20%।
অর্থাৎ লাভের শতাংশ হচ্ছে 20%। আমাদের কোথায় আছে? 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে কি বলেছে? 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি ট্রেন 1.5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? একদম সিম্পল অঙ্ক দিয়েছে, একদম সিম্পল। খালি তোমরা যদি একটু দেখে যেতে, 60 কিলোমিটার পার ঘন্টা, তার মানে কি 1 ঘন্টাতে যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার, তাহলে 1.5 ঘন্টায় কতটা যাবে সেটাই। তাহলে 1 ঘন্টায় যদি যাই 60 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, 60 কিমি 1 ঘন্টাতে। তাহলে আমাদের 1.5 এ কত? তার মানে একে আমরা গুণ করবো 1.5 দিয়ে, 1.5 দিয়ে গুণ করবো। তাহলে 6 15 কত হয়? সরাসরি গুণ করে দিই। 6 আর 15 গুণ করে 6 15 90, তাই না? 6 15 90, 5 4 30 শূন্য, হাতে আমার 3, 6 কে 6 আর 3 9, 6 15 90। এইবার 90 হয়ে গেল, আরেকটা জিরো ছিল এখানে, 60 এর একটা জিরো ছিল। এবার এক ঘর পর পয়েন্ট মানে একটা জিরো হাওয়া, তাহলে হচ্ছে 90 কি ছিল? কিমি ছিল, তাহলে কিলোমিটার। তাহলে 90 কিলোমিটার হচ্ছে পথ অতিক্রম করবে। কত? 1.5 ঘন্টায় যাবে 90 কিলোমিটার। তাহলে অ্যান্সার কোথায় আছে? 90। 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, যদি A:B 3:4 আর B:2 যদি 2:5 হয়, তাহলে A:C এর মান কত? একদম সোজা, জলের মতো সোজা। দেখো কি বলেছে? A:B সমান সমান 3:4 আর একটা B:C সমান সমান 2:5, 2:5। আমরা শুধু এখান থেকে মিলাবো বি, যেহেতু দুটোর মধ্যে কমন হচ্ছে বি আছে, তার মানে আমাদের বিটা সেম করতে হবে। এখানে এ হচ্ছে প্রথমটা, বি হচ্ছে পরেরটা। এ হচ্ছে 3 আর বি হচ্ছে আমাদের 4। তাহলে এ যদি 3 হয় আর বি যদি 4 হয়, তাহলে এক্ষেত্রে এ হচ্ছে বি হচ্ছে আমাদের 2 আর সি হচ্ছে আমাদের 5। তাহলে এখানে 4 হচ্ছে বি, বি হচ্ছে 4, আবার 2 হচ্ছে বি। তার মানে এই দুটো আমাদের একটু সমান করতে হবে। একটু আমরা যদি সমান করি, তাহলে সমান করার অর্থ হচ্ছে আমাদের লসাগু করতে হবে। 4 আর 2 লসাগু 4। তাহলে এই জিনিসটাকে যদি আমরা 4 করতে যাই, সমান যদি করতে যাই অ্যাকচুয়ালি বি, তাহলে 4 এই দুটো লসাগু মিলে হচ্ছে আমাদের 4 হয়। এখানে অলরেডি 4 আছে, তাহলে একে 1 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা বি সমান পেয়ে যাব। এখন 1 দিয়ে যদি গুণ করি, তাহলে A:B এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 3:4ই পাবো। আর 2 দিয়ে যখন গুণ করছি B:C, তখন আমরা 2 দুগুণে 4 পাচ্ছি, 5 দুগুণে 10। কারণ এই যে বিবি সমান, বিবি সমান হয়ে গেছে, বিবি সমান, এটাও 4 এটাও 4, দুটোর ক্ষেত্রেই আমরা 4 পেয়েছি। তাহলে এবার এখান থেকে এ আর সি এর মান বের করতে বলেছে, মানে A:C কত? তাহলে A:C হবে, এ মানে আমাদের প্রথমটা, এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের প্রথমটা 3, এ মানে হচ্ছে 3:, আর সি মানে হচ্ছে আমাদের পরেরটা মানে 10, অর্থাৎ 3:10। A:C বের করতে বলেছে, A:C, তাহলে এ হচ্ছে প্রথমটা আর সি হচ্ছে আমাদের এইটা। তাহলে 3:10 এখানে কোথায় আছে? 3:10। দেখো 3:10 অপশনে যদি থাকে আছে, 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসি আমরা পরের কোশ্চেন, যে 10% ছাড়ের পরে যদি কোনো জিনিসের দাম 720 টাকা হয়, তবে জিনিসটির আসল দাম কত? দেখো 10% ছাড় দেওয়ার পরে কত? 720 টাকা হয়েছে, তবে জিনিসটির আসল দাম কত? আমরা কিন্তু জিনিসটির আসল দাম অ্যাকচুয়ালি জানি না। তাহলে এখান থেকে আমাদের একটু আসল দামটা যদি আমরা একটু ধরে নিই, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব বা অঙ্কটি আমরা করতে পারবো। দেখো আমরা যদি একটু ধরি যে জিনিসটির আসল দাম হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স টাকা যদি আসল দাম হয়, এবার এক্স টাকা 10% ছাড় দিয়েছে, তাহলে এক্স এর 10% যেহেতু ছাড় দিয়েছে, তার মানে 10/100, এটা যদি আমরা কাটাকুটি করি x/10 আসবে। এত টাকা হচ্ছে ছাড় দিয়েছে। তাহলে আসল 100, আসল হচ্ছে এক্স আর ছাড় দেওয়া হয়েছে এইটা। আসল হচ্ছে আমাদের এক্স আর ছাড় দিয়েছি 10% এসেছে এইটা। তার মানে কতটা আমরা ছাড় দিলাম, এখন তার সে কতটা পড়ে আছে, তাহলে এক্স থেকে আমাদের x/10 যেটা বাদ দিব, সেটা হচ্ছে আমাদের এটার সাথে সমান 720, তাই না? দেখো আসল হচ্ছে আমাদের এক্স, এবার বলছে 10% ছাড়ের পরে কোনো জিনিস আসল হচ্ছে এক্স, এবার এক্স এর 10% আমরা দিয়েছি, তার মানে আমাদের পড়েছিল কত? x - x/10, যেটা পড়েছিল ওইটাই হচ্ছে আমাদের এই 720 টাকার সাথে সমান। এখন যদি আমরা এখানে একটু করি, তাহলে 10x - x/10 একটু লসাগু করলে ইকুয়াল টু 720। এটা অন্যভাবে করা যায়, 100 দিয়েও করা যায়। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা করি, তাহলে উপরে হচ্ছে 9x কত? 10 ইকুয়াল টু 720 হবে। এবার 9 দিয়ে যদি কাটি, 8 9 72, 80 হবে। এবার x ইকুয়াল টু দেখা যাচ্ছে 10 আর 80 গুণ করলে 800।
তাহলে 800 800 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা আসল যে দামটা ধরেছিলাম সেই আসল দাম হচ্ছে 800 টাকা। তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে? 800 কোথায় আছে? 4, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই কটি অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তোমরা একটু প্র্যাকটিস করে যাও, গড় দিয়ে, আয়তক্ষেত্র, তোমাদের তারপরে যেটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা হচ্ছে শতকরা, শতকরার প্রত্যেকটি জিনিস একটু দেখে যাও। একদম সিম্পল সিম্পল তোমাদের অঙ্ক দিচ্ছে, কোনো বড় অঙ্ক দিচ্ছে না, খালি একটু প্র্যাকটিস রাখো, বেসিকগুলো একটু শুধু প্র্যাকটিস করে যাও। যত শিফট এগোচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু সোজা হচ্ছে। এই কোশ্চেনগুলো সলভ করতে থাকো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আমি ম্যাথের চেষ্টায় আছি যে প্রত্যেকটি কোশ্চেন যেন তোমাদের আমি খুব তাড়াতাড়ি তুলে ধরতে পারি। তাহলে এগুলো ক্লিয়ার করো, আমি আবার আসবো তোমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি।